ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। এই কথাটা শোনা যায় না। বাঁকুড়া জেলার বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া ২ নম্বর ব্লকের বদরা গ্রামে। এই গ্রামে পালন করা হয় না ভাইফোঁটা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। বৃহস্পতিবার গোটা রাজ্যে চলবে ভাইফোঁটা উৎসব। আর তখনই বাঁকুড়ায় এই গ্রামে বোনেরা ফোঁটা দেবেন ভাইদের। দীর্ঘদিন ধরে এমনটাই হয়ে আসছে। তবে কি কারণ রয়েছে সেটা জানলে আরো অবাক হবেন। গ্রামেরই এক বাসিন্দা জানান, আনুমানিক ৩০০ থেকে ৪০০ বছর আগে এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। তৎকালীন সময়ে ভাইফোঁটার দিনে ক্ষত্রিয়দের একজন জঙ্গলে যান কোনো কারণে। তারপর সেই জঙ্গলে হিংস্র বাঘের হাতে প্রাণ হারান তিনি। এরপর থেকে বদরা গ্রামে রাইপাড়ায় পালিত হয় না ভাইফোঁটা। মোট ৬৫টি পরিবারের বড় অংশে পালন হয় না ভাইফোঁটা, যদি অন্যান্য পাড়ায় সাধারণভাবেই পালন হয় ভাইফোঁটা। বদরা গ্রামকে কেন্দ্র করে রয়েছে আরো অনেক কিংবদন্তি। গ্রামে মূর্তি পুজো হয় না, রয়েছে মহামায়ার থান। মা মহামায়া মায়ের প্রতি রয়েছে গ্রামবাসীদের একনিষ্ঠ ভক্তি। পরবর্তীকালে গ্রামে শুরু হয় ভাইফোঁটা, কিন্তু ঘটে যায় জমি সংক্রান্ত কিছু সমস্যা। শুরু হয় মামলা মোকদ্দমা, এমনটাই জানিয়েছেন গ্রামবাসী। তারপর আবারও বন্ধ হয়ে যায় ভাইফোঁটা পালন। দীর্ঘদিন ধরে দিদি বা বোনদের হাতের ভাইফোঁটার স্বাদ পেত না বদরা গ্রামের রায়পাড়ার ছেলেরা। অবশেষে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়া জেলার বদরা গ্রামেও। গ্রামবাসীদের আধুনিক চিন্তাধারা অনুযায়ী কিছু কিছু পরিবারে পালিত হচ্ছে ভাইফোঁটা। বিগত কয়েক বছর ধরে এই গ্রামের রায়পাড়ার একটি ছোট্ট অংশে চলছে ভাইফোঁটা পালন। বাঁকুড়া জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু না বলা গল্প এবং কিংবদন্তি। বাঁকুড়ার পল্লী সমাজের অলিতে গলিতে রয়েছে বিশেষ প্রথা এবং বিশ্বাস। প্রত্যেকটি বিশ্বাসের পেছনে রয়েছে একটি করে কারণ এবং তার বর্তমান প্রেক্ষাপট। ভাইফোঁটা উৎসবকে কেন্দ্র করে বাঁকুড়ার বদরা গ্রামের রায়পাড়ার প্রেক্ষাপট তুলে ধরা হলো। না, আমাদের বাড়িতে ভাইফোঁটা হয়নি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বদরা রায়পাড়াতে। বদরা রায়পাড়াতে? কেন ভাইফোঁটা হয় না? ওই আগে পূর্বপুরুষরা গিয়েছিল ভাইফোঁটা দিয়ে, সেই দিন মনে যে ঘটনাটা ঘটেছিল, সেই তখন থেকে আমাদের বন্ধ হয়ে গেছে। তখন থেকেই বন্ধ হয়ে গেছে? এমনি অনুষ্ঠান সব কিছুই হয়, খাওয়া দাওয়া সবই হয়, ফোঁটাটা হয়নি। আপনার বয়স কত হলো? আমার বয়স 50। 50 বছর ধরে একবারও ভাইফোঁটা দেখেননি? না। আপনার বাবা মা পালন করেছে? হ্যাঁ, বাবা মা। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম অসীম রায়। আমরা বদরা গ্রামের বাসিন্দা। বদরা গ্রামের বাসিন্দা। কালকে ভাইফোঁটা, আপনাদের ফোঁটা হয়? আমাদের ক্ষত্রিয় পরিবারের ফোঁটা একরকম নাই। কেন? আমাদের বাপ দাদুর আমল থেকে শুনে আসছি যে তাদের পূর্বপুরুষরা ফোঁটা দিতে গেছিল বোনকে, আসার পথে জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছিল, সেই থেকে বন্ধ হয়ে গেছে। ছয় থেকে বন্ধ? হ্যাঁ। তা আপনি কত বছর ধরে দেখছেন না ফোঁটা না হতে? আমার 54 বছর বয়স, আমি তো দেখছি আমাদের জন্মে নাই। আর বাবাও বলতো যে নাই, না। কতগুলো পরিবার আছে এখানে? আমাদের 60-70 ঘর আছে। 60-70 ঘর আছে। কারো বাড়িতে ফোঁটা দেওয়া হয় না। আর কেউ কেউ তো শুরুও করছে? হ্যাঁ, কেউ কেউ এখন শুরু করছে আবার। আচ্ছা, তো কি বলবেন এই যে একটা ভাইফোঁটার উৎসব, বোনেরা ফোঁটা দিতে পারে না, বোনেরা দুঃখ করে না? ভাইরা দুঃখ করে না, কিন্তু ওই মিষ্টি খাওয়া খাওয়ি সব করে, কিন্তু ফোঁটাটি দেয়নি। আচ্ছা, সবই হয়, ফোঁটাটা হয় না। না। আপনার নাম পরিচয়? তুষারকান্তি রায়, আমার বাড়ি বদরা।